নমস্কার বন্ধুরা। পাকিস্তানের মাটি কি তবে এবার গৃহযুদ্ধের নরককুণ্ডে পরিণত হতে চলল? খাইবার পাখতুনখোয়া থেকে এমন এক খবর আসছে যা পুরো দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দিয়েছে। রাতের অন্ধকার চিরে একটি বিকট বিস্ফোরণ, আর তারপরে চারিদিক থেকে বৃষ্টির মতো গুলি। পাকিস্তানের বাজাউর জেলার দামাঙ্গি স্কাউট ক্যাম্প, আর সেখানেই হঠাৎ করে ঢুকে পড়ল এক বিস্ফোরক বোঝাই ঘাতক গাড়ি। মুহূর্তের মধ্যেই সব শেষ। অন্তত 15 জন পাকিস্তানি জওয়ান খতম হয়ে গিয়েছে। কিন্তু এটা কি স্রেফ একটা সাধারণ হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আফগান তালিবান বনাম পাকিস্তান সেনার রক্তাক্ত লড়াইয়ের কাহিনী? কেন টিটিপি এবং পাকিস্তান তালিবান এখন পাকিস্তানের অস্তিত্বের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে আমরা এই হামলার প্রতিটি পরত খুলে দেখব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ গল্পের শেষটা আরো ভয়ঙ্কর। একাধিক পত্রপত্রিকা এটা নিয়ে তাদের প্রতিবেদন বের করতে শুরু করে দিয়েছে। আমি যেমন এটা নিয়েছি, দেখুন রয়টার্স থেকে। তারা কি লিখেছে দেখুন। 8 Pakistani troop kill in night time storming of border outpost। রাতের দিকে ঘটেছে এই ঘটনা, এবং এটা এমন একটা সময় ঘটেছে যখন পাকিস্তান রীতিমতো ধুঁকছে এবং তারা বুঝে উঠতে পারছেন না তাদের অভ্যন্তরীণ যে সমস্যা সেটা কিভাবে তারা মেটাবে। ঘটনার সূত্রপাত বাজুয়ের লই মামুন্দ এলাকা। সেখানের সময়টা যখন অন্ধকার গাঢ় হচ্ছিল, সেই সময় হঠাৎ করে একটি গাড়ি ঝড়ের গতিতে ধেয়ে এলো এবং সরাসরি ক্যাম্পের মেন গেটে ধাক্কা মারল। রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই একেবারে বুম, সব কিছু শেষ। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার এলাকায় রীতিমতো ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল। কিন্তু খেলা সেখানেই শেষ নয়। ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে এলো স্বয়ংক্রিয় রাইফেলধারীরা। তারপরই তারা একেবারে ফেস টু ফেস লড়াই শুরু করে দিল। ক্যাম্পের ভেতরে ঢুকে পাকিস্তানি জওয়ানদের বেছে বেছে তারা গুলি করতে শুরু করলো। স্থানীয় সূত্র বলছে গোটা এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠছে, কারা এই দুর্ধর্ষ হামলা চালালো? হামলার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে নিয়েছে। দায় স্বীকার করেছে টিটিপি, অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান। বাজাউর চ্যাপারের যে কমান্ডার মালাং বাচা, তিনি বলছেন যে এটা তাদের একটা বড় জয়। তবে এটাকে তারা জয় কেন বলছে, তার কারণও কিন্তু অনেক কিছু রয়েছে। আপনাদের অনেকের মনে থাকবে যে কিছুদিন আগে পাকিস্তান সেনা তারা আফগানিস্তানের কুনাল প্রদেশে এয়ার স্ট্রাইক করেছিল। পাকিস্তান ভেবেছিল যে আফগানিস্তানের মাটিতে ঢুকে যদি জঙ্গিদের মারা যায়, সেই ক্ষেত্রে জঙ্গিরা শান্ত হয়ে যাবে, কিছু বলবে না। কিন্তু ফল হয়ে গিয়েছে উল্টো। তারা বাজাউর হামলা চালিয়ে বুঝিয়ে দিল যে কুনার অপারেশন চালানো হয়েছিল তার সরাসরি বদলা। পাকিস্তান যাকে এতদিন তাদের বন্ধু ভাবছিল, সেই তালিবানরা এখন পাকিস্তানের সব থেকে বড় কাঁটা। ভাবুন তো, হামলার খবর পেয়ে যখন পাকিস্তানের ব্যাকআপ টিম বা উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে যাচ্ছে, তখন তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেওয়া হয়নি। সেখানকার যারা বিচ্ছিন্নতাবাদীরা ছিল তারা তাদের পথ আটকে দিয়েছে এবং ভয়ে তারা এগোতে পারছে না। হেলিকপ্টার নিয়ে চক্কর দিয়েছে, কিন্তু এলাকায় পৌঁছতেই পারেনি। গোটা এলাকাকে সিল হয়ে গিয়েছিল। গোটা বাজাউর এলাকা একটা নো গো জোনে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে আসছে আরো ভয়াবহ খবর। সেখানে অনেক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই বহুজন শেষ হয়ে গিয়েছে। পাকিস্তান মিডিয়া হয়তো সবটা বলছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আসছে তা দেখে বোঝা যায় যে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে।
এবার আসি আসল কথায়। ভারতীয় হিসাবে আমাদের কেন এই খবরটা রাখা জরুরি? দেখুন, পাকিস্তান বারবারই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে এসেছে, ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের সন্ত্রাসী মনোভাবকে, আর একেই বলে ভস্মাসুর নীতি। আজ পাকিস্তান যে জঙ্গিদের লালন পালন করেছিল, আজ তারাই মালিকদের কামড়াচ্ছে, অর্থাৎ পাকিস্তান তাদের দ্বারাই আক্রান্ত হচ্ছে। আফগানিস্তানে তালিবান আসার পর থেকে পাকিস্তান ভেবেছিল যে তাদের শক্তি বোধহয় দ্বিগুণ হয়ে গেল, এবার তারা ভারতের পেছনে লাগবে। কিন্তু বিষয়টা হলো তালিবান পাকিস্তানিদের দেখতেই পারে না, বরং তালিবান ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো রেখে দিয়েছে। এই যে কূটনৈতিক যুদ্ধ, তাতে ভারতবর্ষ বহু গুণ এগিয়ে গিয়েছে পাকিস্তানের থেকে। কাজেই পাকিস্তান বর্তমান সময় তাদের নিজের দেশের সীমান্তই সামলাতে পারছে না, এখন তারা আবার কাশ্মীরের কথা বলছে, মানে দুঃসাহস বাবুন। কাশ্মীর তো দূরে থাক, তারা নিজেদের অংশ কতদিন রক্ষা করতে পারবে এটা নিয়েই বড় প্রশ্ন চলে আসছে। বাজাউরের এই রক্তক্ষয়ী সংগ্রাম কি কেবল শুরু? ডুরান্ট লাইন বা আফগান পাক সীমান্তে যে এলাকা উত্তেজনা ছড়িয়েছে তা কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে। কেন বলছি? সেই এলাকাটা আর পাকিস্তানের হাতে থাকবে না, নতুন ম্যাপ প্রকাশ হবে আর কিছুদিনের মধ্যেই, যেখানে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটার বেশি দিন নেই। একদিকে টিটিপির মরণ কামড় শুরু হয়ে গিয়েছে, পাকিস্তান বর্তমান সময়ে টিটিপির সঙ্গে একেবারেই পেরে উঠছে না। কাজেই প্রথমেই বললাম যে মানচিত্রের বদলের যে সাক্ষী সেটা পাকিস্তানের বর্তমান সরকারই পাবে। আপনাদের কি মনে হয় এই যে হামলা, এই হামলার ফলে পাকিস্তানের ঠিক কতটা ক্ষতি হলো, আর এই ধরনের হামলা লাগাতার হওয়াটা কতটা প্রয়োজন? হচ্ছে ছোটোখাটো হামলা প্রতিদিন হচ্ছে। গতকাল আমরা বলেছিলাম আপনাদের একেবারে ড্রেনের ধার থেকে উদ্ধার হয়েছে, আজ তো শুনে নিলেন 15 জন শেষ। যাই হোক, আপনাদের কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।